আচ্ছা, আজকে একটি হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাড করবো, ওয়েবসাইটে কীভাবে অ্যাড করতে পারি, তো আমরা এটি দেখবো। ঠিক আছে, তো আমাদের গুগল অ্যাডসেন্সে লগ ইন করবো। এখানে হোমে থাকবে, হোম থেকে আমরা এই অ্যাডস আছে, অ্যাডসে আসবো। অ্যাডসে আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, যেমন হচ্ছে বাই সাইট। এটা সাইট বলতে এটা জাস্ট এখান থেকে ডিফল্ট যে কোড ওটা হচ্ছে হেডে ইউজ করতে হয়, বা বডিতে যেখানে দেবেন এটা ইউজ করা যাবে। আর বাই অ্যাড ইউনিট মানে আমি কীভাবে শো করাতে চাচ্ছি, ডিসপ্লে অ্যাডস আছে, ইনফিডস অ্যাডস আছে, এই জিনিসগুলো রয়েছে। তো এখান থেকে আমি হচ্ছে ডিসপ্লে অ্যাডস আছে, অ্যাডসে ক্লিক করলে এখানে আমাকে একটা নাম দিলে, এখানে আমাকে একটা সেভে ক্লিক করলে এখানে আমাদের কি হবে, একটা অ্যাড হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখান থেকে আমার অ্যাড কয়েকটা তৈরি করা আছে, তো আমি এটাই হচ্ছে শো করবো। যেমন হচ্ছে পোস্ট অ্যাড আছে, ঠিক আছে, তো এটাই দেখেন আমি কোডে ক্লিক করলে এখানে আমাকে কোড নিতে বলবে, অর্থাৎ এই এডিটে গেলে প্রথম যে অপশানটা ছিল যে পোস্ট অ্যাড এরকম থাকবে, দেন এখান থেকে সেভ বাকিটি ক্লিক করলে আমাদের এই সিমিলার কোডটা দিয়ে দিবে। এই যে কোডটা দেখতেছেন, এই কোডটা দিয়ে দিবে। ঠিক আছে, তো এই কোডটা আমি কপি করলাম, এই অ্যাডের আমি নাম দিয়েছি কি এখানে পোস্ট অ্যাড। ঠিক আছে, আর আমরা ইউজ করব হচ্ছে এখান থেকে যে অ্যাডভান্স অ্যাডস প্লাগইন আছে এটা ইউজ করব। তো এখান থেকে আসি অ্যাডসে, অ্যাডসে আসার পর এখান থেকে আমি দেখবো এই যে অ্যাডসেন্স অ্যাড আছে, এখানে ক্লিক করব। দেন ইনসার্ট নিউ অ্যাডসেন্স কোড। ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দিলাম গেট ডিটেলস। ওকে, আমি চাইলে এটা এনেবল করে রাখতে পারি, আবার নাও পারি। আর এখানে রেসপন্সিভ, যেহেতু আমার এটা হচ্ছে রেসপন্সিভ কোডটা, এখান থেকে দেখেন রেসপন্সিভ, এটা অটোমেটিক এখানে কি হবে, এই রেসপন্সিভটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, দেন আমি হচ্ছে নেক্সট করব। এটা যেহেতু পোস্টের মধ্যে শো করাবো, সেক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন বলে দিতে হবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দ্য অ্যাড। তো আমি এখান থেকে সাপোজ হচ্ছে কন্টেন্ট আছে, কন্টেন্ট 2 আছে, কন্টেন্ট 3 আছে, মানে এখানে আমার কয়টা কন্টেন্টের পর শো করবে। তো আমি এখান থেকে কন্টেন্টে ক্লিক করলে এখানে আমাকে আফটার হুইচ প্যারাগ্রাফ, এটা ফার্স্ট প্যারাগ্রাফ পরে এটা কি শো করবে। ঠিক আছে, এখানে ওকে দিলাম। আমি এখানে বলবো যে কনগ্রাচুলেশন ইউর অ্যাড ইজ নাও ভিজিবল অন দ্য ফ্রন্ট এন্ড। ঠিক আছে, এটা হয়ে গেছে আপডেট। ওকে, আমরা চাইলে এখানে এক্সপায়ার ডেটও সেট করতে পারি, যেহেতু এইটা একটা কতদিন পর এক্সপায়ার হয়ে যাবে, তো ওটা আমার দরকার নাই আপাতত। তারপর এখানে বলছে কি সিঙ্গেল পেজ সাইড বার, মানে আমার যে ওয়েবসাইটটা যেমন হচ্ছে দেখেন, এটা তো আমার হচ্ছে ইয়ে পেজ, মানে হোম পেজের সাইড বার এটা। আর আমি যখন এখানে কোনো মেনুতে অর্থাৎ কোনো পোস্টে যাব, তখন দেখেন এখানে আমার সিঙ্গেল সাইড বার আসতেছে। ঠিক আছে, এখানেও আমার একটা কি শো করাতে হবে, তো প্রথমে আমি এটা শো করাবো। তো চলুন এটা আমি কীভাবে শো করাতে পারি। তাহলে আমি এখান থেকে সিঙ্গেল পেজ সাইড বার এই কোডটা আমি কপি করবো, এখান থেকে কপি করে এখানে আসি অ্যাড নিউ করে এখান থেকে নাম দেবো যে সিঙ্গেল সাইড বার অ্যাডস, দেন অ্যাডস সেন্স অ্যাড। ঠিক আছে, এখান থেকে আমি এখন আমি কী করবো, নেক্সট, দেন সেভ। এখানে আমাকে কন্ডিশন বলে দিতে বলতেছে, তো আমি এখান থেকে একটু পিএইচপি আর শর্টকাট নেব। ঠিক আছে, কারণ এটা আমার উইজেটের মাধ্যমে ইউজ করতে হবে। তো আমি এখান থেকে শর্টকাটটা এটা আমি কপি করলাম, দেন এখান থেকে আপডেট, এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসবো উইজেটস, নিচের দিকে আসি, এখান থেকে দেখবেন যে সিঙ্গেল সাইড বার। ঠিক আছে, এখানে আমি এটা শর্টকাট লিখে সার্চ করলে এখানে শর্টকাট পেয়ে যাবো, এই যে শর্টকাট আছে, এটা আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, আপডেট। তারপর আসি এখানে কি আছে নেক্সট আছে সাইড বার, মানে আমাদের যে হোমে যেটা থাকে ওইটা। ঠিক আছে, তো এটা আমি কপি করলাম, এখান থেকে আসি আরেকটা নিই অ্যাডস, নিউ অ্যাড, এখানে দিলাম শুধু সাইড বার। ঠিক আছে, অ্যাডসেন্স অ্যাড, ইনসার্ট কোড, দেন নেক্সট, এটাও আমি শর্টকাট করব, এখান থেকে শর্টকাট, দেন এটা আমি কপি করলাম এখান থেকে আপডেট।
এখন আসি আমি এখান থেকে আমার হচ্ছে আবার সেম উইজেটসে আসার পর এখানে দেখবো আমি কোনটাতে এটা আমি কোথায় শো করাতে যাচ্ছি। এটা মূলত আমি এটার পরে শো করাবো, ঠিক আছে? কারণ ওখানে মাঝে মধ্যে আমার দেখা যায় যে এই ভিডিওটা আসতে লেট হলে এখানে একটু স্পেস পড়ে যায়, তো আমি এখানে শো করতে চাচ্ছি। তো এখানে আমার এটার পরে সর্বশেষ সংবাদ, এখানে আমি শর্টকাটটা ইউজ করব, ঠিক আছে? ওকে। আর এখানে দেখেন আমার হচ্ছে আরও কিছু প্লাগইন ইউজ করা হয়েছে এখানে, যেমন অ্যাড টেক্সট ম্যানেজার, তারপরে হচ্ছে ইন পোস্ট অ্যাড, এসব আছে না, এসব মূলত এখান থেকে ইউজ হয়েছে। এখানে আসলে দেখতে পাবো যে এখানে যে শর্টকাটগুলো ইউজ করা হয়েছে, শর্টকাট বলতে হ্যাঁ এটা হচ্ছে স্ক্রিপ্টের কোডটা ইউজ হয়েছে, তো এটা অটোমেটিকলি শো করে পজিশন অনুযায়ী। তারপর যে অ্যাড টেক্সট, এটা হচ্ছে টেক্সটের ইয়েটা দিয়ে রাখছে। তারপরে হচ্ছে এটা কই, আচ্ছা সেভ এটা। এখানে আরও কিছু প্লাগইন রয়েছে আমার, সেটা হচ্ছে যেমন হচ্ছে ইজি গুগল অ্যাডসেন্স, তারপরে হচ্ছে এটা। ওকে, এখন আমরা দেখি যে আমাদের অ্যাডটা শো করতেছে কি না, ঠিক আছে? এখন দেখেন এটা আমরা ক্লিয়ার করে নিই একটু। ওকে, আমরা ক্লিয়ার করে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাডটা কি শো করতেছে না, এরকম কিছু এরকম প্রবলেম করতেছে, ঠিক আছে? তো এটা প্রবলেম হওয়ার কারণ কি, একটা আইপি থেকে আমি অনেকবার ভিজিট করছি, যার কারণে মনে করেন আমার এই এক আইপি থেকে বারবার আমাকে শো করতে দিচ্ছে না, ঠিক আছে? তো এর জন্য আমি চেক করার জন্য আমি জাস্ট কী করতেছি, আমার একটা ভিপিএন ইউজ করব, ব্রাউজার ভিপিএন আছে, এখান থেকে আমি সিঙ্গাপুরটা কানেক্ট করলাম। ওকে, তারপর দেখি একটু ওয়েট করি। অ্যাড চলে আসছে, দেখেন এখানে ফুটারও চলে আসছে। এটা মূলত আসছে হচ্ছে আমার ওই যে কী বলে সাইট কিট অ্যাড করা আছে গুগল অ্যানালাইটিক্সের ওইটা। আর এখানে দেখেন এটাও কি পোস্টে ইয়েতে আসছে, এগুলো হচ্ছে ইনসার্ট পোস্ট, যে প্লাগইনগুলো দেখলাম না ওইটার জন্য আসতেছে। আর হচ্ছে এটা হচ্ছে পপ আপ, আর এই যে যেটা পোস্ট, ঠিক আছে, যেটা আমি বললাম যেটা আমার সাইড বারে দরকার। ওকে, এটাও আসছে। তারপরে আসি এই যে এখানে আসছে, এগুলো আসছে, মানে আমার যেখানে যেখানে দরকার সেগুলো আমার চলে আসছে। এখন আমি সিঙ্গেল পেজে যাই একটু, যেটা আমাকে প্রথমে বলা হয়েছিল কি যে পেন্সিলে নিয়ে যাই, এখানে অ্যাড ক্রিয়েটেড অন ডিসেম্বর 6। ওকে, এখানে আবার এই যে পোস্টে যে ইয়েটা বলছিলাম কন্ডিশনটা, যে একটার ইয়েতে প্যারাগ্রাফের পরে এটা শো করবে ওইটা আর কি। আচ্ছা, তারপর দেখি এখানেও এসে শো করতেছে। ওকে, ফাইন, সুন্দর। এরপর দেখি আর এই যে এটা হচ্ছে সিঙ্গেল পোস্টার, সরি সিঙ্গেল সাইড বার, যেটা আমি বলছিলাম যে এখানে আমার কিছু অ্যাড শো করবে, এখানে আমার এই একটা শো করতেছে। আর এই যে প্যারাগ্রাফ যেটা বললাম, যেখানে আমার ওই পোস্টেরটা শো করবে পোস্টের মধ্যে, ঠিক আছে? তো এইভাবে আমরা শো করাতে পারি। যদি দেখবেন যে আপনার অ্যাডগুলো যদি শো না করে, তাহলে আপনাকে ক্যাশিংগুলো ডিলিট করে নিতে হবে, আর না আপনাকে আইপি চেঞ্জ করে চেক করতে হবে, বা আপনার কোনো অন্য কোনো ফোন যদি থাকে বা ল্যাপটপ যদি থাকে সেক্ষেত্রে আপনার সেগুলো দিয়ে চেক করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন অ্যাডগুলো আমার শো করতেছে খুব সুন্দরভাবে। ওকে, ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন।